হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা যেটা রান্না করব সেটা হচ্ছে কলা পাতায় আলুর কি রান্না করব মা? পাতুরি। কলা পাতায় আলুর পাতুরি আজকে রান্না করব। তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো বন্ধুরা, কলা পাতায় আলুর পাতুরি বানানোর জন্য এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ আছে সাথে, আর একটু আদা রসুন কাঁচা লঙ্কা আছে। তা প্রথমে মা আলুটা ভালো করে ছুলে নেবে। তো বন্ধুরা, আমাদের আলুটা ছোলা হয়ে গেছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পাতলা পাতলা করে। আমাদের এখানে পেঁয়াজ কুচানো হয়ে গেছে, একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর একটুখানি আদা। এইবারে আমাদের আলুটা পাতলা পাতলা করে একদম কোচানো হচ্ছে। একদম পাতলা পাতলা করে একদম ছিরি ছিরি করে আলুটা কোচানো হচ্ছে। কুচিয়ে আলুটাকে জলের মধ্যে দিয়ে রাখবো। তো বন্ধুরা, আমাদের আলুটা একদম দেখুন, একদম পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে। মা একটু দেখাও আলু কাটাটা। একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমরা। কি সুন্দর আলুটা কেটে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিলাম। নিয়ে এবার আমরা তুলে রাখছি জলের থেকে, জলটা ঝরে যাবে। একদম বেশ পাতলা পাতলা হয়েছে না কাটাটা? হ্যাঁ, একদম ঝিরিয়ে ঝিরিয়ে পাতলা পাতলা কাটা হয়েছে। আদা আর রসুন কাঁচা লঙ্কা সবটা বেটে নেব। তো বন্ধুরা, আমাদের আদা রসুনটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে একবারে বেটে নেব। তো বন্ধুরা, আমাদের আদা রসুন কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা একটু বেটে নেব। তো বন্ধুরা, এখানে আমাদের পেঁয়াজটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা এখানে রাখা রইল। এইবারে আমরা মশলাটা মাখিয়ে নেব। এই আলুটা বাটিতে তুলে নিচ্ছি, যেটাই আমরা মাখবো সেই বাটিটায় তুলে নিলাম থালা থেকে। পুরো আলুটাই নিয়ে নিলাম। এর উপরে আমরা স্বাদ মতো নুন দিচ্ছি, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরে আমরা এর ভিতরে বাটা মশলাটা তুলে দেবো। এবার আমরা এটাকে একটু মাখবো। সব মশলাগুলোকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে আমরা তেল দেবো, একটু বেশি করে আমরা তেল দেবো। এখানে আমরা সর্ষের তেল ব্যবহার করলাম। যে কোনো পাতুরিতে সর্ষের তেল দিলে খেতে বেশি ভালো লাগে। এই সবকটা মশলা দিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।
এটা আমরা ম্যাগনেট করে রেখে দেবো, মেখে রেখে দেবো। আর এই ধনে পাতা যখন আমরা পাতুরিতে পাতাটা সাজাবো তখন আবার এটাকে একটু ধনে পাতা দিয়ে ভালো করে আবার এমনি করে চটকিয়ে নেব, নিলে গন্ধটা খুব সুন্দর ছাড়বে। এখন দিয়ে রাখলে গন্ধটা চলে যাবে। এবার আমরা এইভাবে রেখে দেবো, 10-15 মিনিট রেখে দেবো। এখানে আমরা কিছু ধনে পাতা এবার কুচি করে নিচ্ছি। ছোট ছোট করে কুচিয়ে নিলাম, পুরোটাই দিয়ে দিই। এই যে আলুটার ওপরে ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। এদিকে বন্ধুরা আমরা একটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটার মধ্যে একটু ফাটা ছিল, সেই কারণে একটু আটা গুলে লাগিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দেবো একটু সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে কলা পাতাটা ভালো করে মাখিয়ে নেব। আমাদের তেল মাখানো হয়ে গেছে পাতাটায়। এইবারে আমরা ধনে পাতাটা দিয়ে আলুটা একটু ভালো করে মাখিয়ে নেবো। আবার আলুটা অনেকক্ষণ রাখা হয়েছে, 10-15 মিনিট মতো, তো ভালো নরম হয়ে গেছে একদম। এবার আমরা পাতায় এটা সাজিয়ে নেব সুন্দর করে। এরপরে এই কড়াইটায় একটা পাতা দিয়ে নেব। একটা পাতা এইভাবে দিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। এরপরে এই পাতাটা আস্তে করে টেনে ওর উপরে বসিয়ে দেবো আর বাটিটা নিয়ে নিলাম। এরপরে আমরা এই যে মেখে আলুটা তুলেছি, এই যে ঝোলটা রয়ে গেছে মশলা মাখা, এটা আমরা আস্তে করে ঢেলে দেবো। উপর দিয়ে ঢেলে দিলাম, দেখেছ পুরোটা ঢেলে দিয়েছি। একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়ে গেছে। এরপরে আমরা গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো। এবারে আমরা গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বলে গেল, এবার আস্তে করে কড়াইটা বসিয়ে দেবো। বসিয়ে দিলাম এইভাবে। এবারে আমরা একটু ঢাকা দেবো, এইভাবে ঢাকা দিয়ে রাখবো। এবার নিবা নিবা আজে এটা আস্তে আস্তে হতে থাকবে। 10 মিনিট মতো পর খুলে দেব। এবারে আমরা ঢাকনাটা খুলে দেখে নেব যে আমাদের এটা কিরকম হবে। হ্যাঁ, সুন্দর জলটা টেনে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এক পিঠ তার মানে আমাদের হয়ে গেছে। কিভাবে নামাবো দেখো, কড়াইটাকে নামিয়ে এটাকে আস্তে করে টেনে নামিয়ে নিলাম। আজ কমানো কড়াইটা রেখে দিলাম। এইবারে এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এখনো একটা পিঠ হয়েছে, আরেকটা দিকে এখনো হওয়া বাকি আছে। এবার একটা পাতা এইভাবে দিয়ে দিলাম ওর উপরে, তার উপরে আর একটা পাতা দিয়ে দিলাম। মানে পাতাটা একটু ফাটা আছে যাতে ঝোলটা না বেরিয়ে পড়ে, একটু কাই কাই যে ভাবটা তেলটা বেরিয়ে না পড়ে, ওই জন্য আমরা পাতাগুলো এইভাবে বেশি করে একটু দিয়ে দিলাম। পাতাটার উপরে একটা পাতলা ঢাকনা দিয়ে দিলাম। এইবারে আমরা এটাকে ধরে এইভাবে উল্টে দিলাম। উল্টে দিলে এই দেখো, এবার এই পাতাটা তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা কড়াইয়ের নিচের দিকে যেই পিঠটা ছিল কত সুন্দর পোড়া পোড়া মতো হয়েছে। এইবারে আমরা এটা আস্তে করে ধরে আবার কড়াইতে বসিয়ে দেবো। এই বসিয়ে দিলাম, সুন্দর দেখেছ। এইবারে আমরা আবার এটাকে একটু সর্ষের তেল দেবো। চারদিক দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম।
কাঁচা সর্ষের তেলটা দিলে ভালো লাগে, গন্ধটাও ভালো লাগবে। তারপর আবার একটু আমরা ঢাকা দিয়ে দেবো। আবার 5 মিনিট কি 10 মিনিট বাদে এই ঢাকনাটা খুলে দেখবো আমরা যে হয়ে গেছে নাকি। ঢাকনাটা তুলে নিই, ঢাকনাটা তুলে নিয়ে সুন্দর হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ঝোলটা মজে গেছে না একদম? হ্যাঁ, অল্প সামান্য জল না, দেবে। এইটা আবার আলুতে টেনে নেবে। এটা আবার আলুতে টেনে এটা আলুতে টেনে, নাহলে একদম শুকনো শুকনো হয়। শুকনো হলে তো ভালো লাগে, একটু মাখা মাখা ভেতরে থাকবে, হলে ভালো লাগে, ভাত মাখতে ভালো লাগে। এবার আমরা নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিই। গ্যাসটা অফ হয়ে গেল, এবার আমরা নামিয়ে নিচ্ছি। এটা আমরা পাতাটা ধরে টেনে নামিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমাদের আলুর পাতুরি কলা পাতায় কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর লাগছে, আশা করি খেতেও খুব সুন্দর লাগবে। তো কেমন হয়েছে আপনাদের অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমরা এবার এটা টেস্ট করে দেখব যে কলা পাতায় আলু কি জানো এটা মা? আলু পাতুরি। আলু পাতুরিটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমাদের কলা পাতায় আলু পাতুরি কিন্তু রেডি হয়ে গেছে। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়, এটা ভাতের সাথে খুব ভালো লাগে, গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। আর চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের মতো বন্ধুরা টাটা।